হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট, দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, প্রতিদিন পদে পদে ভারী সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই, গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা, ঘটনা ঘটে যত রটনা প্রকট, প্রতিদিন পদে পদে ভারে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট, চোখ মেলে দেখি আমি সব ভজকট। দুঃখের কথা কি শুনবা? কি মহল্লার যে দোকান থেকে বাকি বুকি খাইতাম, সিগারেট খাইতাম, চান্দা টান্দা পাইতাম, জেলখানাতে বাইরে ওই দোকানে গেলাম, কপালটা কি খারাপ দেওয়া, কি ওইটা জুতার দোকান। আপনি কি করছেন? আমি উদার জ্বালায় ঘুমাইতেছি। ভাইজান আসলে কি এই শহরের মধ্যে আমরা আর ভালো কেউ চায় না। কি কি বললা তুমি? হ্যাঁ তুমি কি বললা? তুমি তুমি কি বললা? গামছা দিয়ে মুখ ডেকে রাখছো কেন? মজু ভাই, আমার এই কলঙ্কিত মুখ আমি কাউরে দেখাইতে চাই না। বুঝু ভাই আমার মনটা না আটকা ভালো হয়ে গেল। টুসি, তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। বলেন। না ধরো যে একটু আগে আমাদের দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি আসলে এটা মিটাই ফেলতে চাই। করেন। দেখো আমি অভিমান করে একটা কথা বলছি, তাই বলে তুমি বিষয়টারে ভুল বুঝবা, মানে তুমি ভুল বুঝতে পারলা। আপনি তো অভিমান কেন? একজন পুরুষ তার প্রিয় নারীর সাথে আর একজন নারী তার প্রিয় পুরুষের সাথে অভিমান করতে পারে না, এটা তুমি বোঝো না? না, এখানে কে কার প্রিয় নারী বা পুরুষ আমি তো তার মাথা মুন্ডা কিছুই বুঝতেছি না। কি বলতেছো তুমি? তাহলে এতক্ষণ অযথাই তোমার সাথে কথা বললাম, মানে তুমি কিছুই বোঝো না? না না আচ্ছা, ঠিক আছে, আমি তোমার বিষয়টা একটু খোলাসা করে খাই। বিষয়টা হয়েছে কি, ধরো আচ্ছা, যে শুনেন, আপনি চেয়ারে বসে আমাকে সুন্দর মতো বুঝায় বলেন। বৈশা বলবো, তাহলে আরো ভালো হয়। হ্যাঁ আসেন। আসলে তোমার যে কি বলবো, আসলে কেমন বুঝালেন সর্দার ভাই? সর্দার ভাই বুঝানো কেমন হচ্ছে? সর্দার ভাই, সর্দার ভাই, ও সর্দার ভাই, এ কি উঠে না কেন? সর্দার ভাই, হ্যাঁ হ্যাঁ সর্দার ভাই, আপনি কি খুব বেশি ব্যথা পাইছেন? হ্যাঁ হ্যাঁ সর্দার ভাই, আপা, আপা দেখো তো সর্দার ভাই কি হয়েছে? কি হয়েছে? কি করছস? হ্যাঁ, মারছস নাকি? তোদের না হুঁশ জ্ঞান তো কম। মারবো কেন সর্দার ভাই? ও মারস সর্দার না ভাই, তাহলে অজ্ঞান হইল কেমনে? গায়ে হাত দিয়ে বসে আছিস কেন? তোমার যেমন কথা, আমি গায়ে হাত দিছি, আমি তো ডাকতেছি উনারে। আই সর্দার ভাই, তুই কি ধাক্কা দিলি? আমি যেন ভেতর থেকে একটা শব্দ শুনতে পাইলাম। আরে ধাক্কা দেয় তো, ওই চেয়ারে বসতে গেছিল, আমি পিছন থেকে চেয়ার সারা অফিসে মজা করে এরপরে পড়ে গেছে। এখন তো অতি উত্তম কাজ করছো। এখন কি করবো সেটা বলো। এখন কি আর করবা? এখন ধরাধরি করে ভেতরে নিয়ে যাইতে হবে,
ফ্যান ছাড়া বাতাস করতে হবে, মাথায় পানি ঢালতে হবে। তাতেও যদি জ্ঞান না ফিরে তাহলে তো তোমার আমার কপালে ভোগান্তি আছে। হ্যাঁ আপা, তারপর যদি জ্ঞান না ফিরে তখন তখন কি হবে? তখন আর কি হবে? তখন ডাক্তার ডাকতে হবে, তারপর পুলিশ আসবে, তোমারে আমারে জেরা করবে, কোর্ট কাছারি হবে। আপা তা তো মহা মুশকিল হয়ে যাবে। ধরো ধরো, আমরা নিয়ে যাই। ধরো, ওঠাও। আমারে উঠাইতে পারবেন না, আমার ওজনটা একটু বেশি। আর শোনেন, ওই ছোটোবেলায় আমার একটা ব্যারাম ছিল, মাথায় আঘাত পেলে আমি অজ্ঞান হয়ে যাই। এখন আমার জ্ঞান ফিরে আসছে, তাই দাঁড়াইতে পারলাম। এক গ্লাস লেবুর শরবত খাওয়ালে ভালো লাগে। শরবত? আচ্ছা, আপনি বসলাম। আমি বসবো না। তুমি না, আমি এইখানে এইখানে বসবো। লেবু শরবত খেলাম, ভালো লাগে। এখন কি তোমার একটু ভালো লাগতেছে? হ্যাঁ। আচ্ছা বসো, শরবত এনে দিতেছি। ফুলা তো নয় যেন এই বুলেট। ওই মিয়া, তুমি তো দেখি সারাদিন ফিটফাটের মধ্যেই থাকো। ফিটফাট থাকি মানে? আমার তো সবসময় ফিটফাট হয়ে থাকতে হয়। সামনে সিনেমায় নামবো তো। সিনেমায় নামবা? তুমি কালে কথাবার্তা কইছে এই ব্যাপারে? না, এখনো কারোর লগে কথাবার্তা হয় নাই। তো কথা বলতে দোষ কি? কমু। আচ্ছা, এই আমার চেহারাটা দেখতে কি সাকিব খানের চাইতে কোন অংশে খারাপ? আমার এই অর্ধেক দেখেন, সুন্দর না দেখতে? একেবারে অবিকল রিয়াজের মতো। হ্যাঁ তাই তো, আমরা তো খেয়ালই করি নাই তুমি দেখতে যে শাবনূরের মতো। দেখেন, কোনো ঠাট্টা তামাশা করবেন না। কোনো মহৎ কাজ রে নিয়ে কখনো ঠাট্টা তামাশা করতে নাই, এটা খুব খারাপ কাজ। আর আপনারা দুইজন তো আমার অতি আপনজনের মতোই নাকি? না না বুলেট, তুমি যে কি কও, তুমি তো আমাকে আপনজনই। তো দুই চারটা নাটক টাটক করছো নাকি? করি নাই মানে? নাটক করে তো ফাটাই ফেলাইছি। গ্রামে রূপবান যাত্রাপালা নাম শুনছেন? হা, না দেখলে পরে আপনি বুঝবেন না। রূপবান যাত্রাপালায় আমি তাজেলের পাঠ করছি। অবশ্য ওই রূপবানের পাঠ করার কথা ছিল, পারি নাই, ওই গলাটা মোটা হয়ে যায়। তো সিরাজউদ্দৌলার পাঠ করো নাই? না, ওই আসলে তখন তো আমি সাবালক হই নাই, তো ওই আনোয়ারের পাঠটা করছি। এটা প্যাথেটিক গান ছিল, খুবই প্যাথেটিক। আহা, এখনো মনে পড়ে। কোন গানটা তুই গায়ে হনইবা? শুনবেন আপনারা? তাহলে একটু অ্যাক্টিং করে শোনাই। অ্যাক্টিং কইরাও গাই দেব? ঝাং পথহারা পাখি খুঁজে ফেরে একা, আমারও জীবন আজ আধারে লেখা। আ, আ, আ। আমার সবাই খালি ঠাট্টা তামাশা করে। এখন আর কোনো মাথা ব্যথা নাই তো না? না না, একদম নাই। ওই যে বললাম না, ছোটবেলায় আমার একটা সমস্যা ছিল। চলো ভিতরে চলো। কি এই বাড়িতে নারী জাতির প্রবেশ নিষেধ। ভাই আর চিনি দেন, চায় মিষ্টতা একটু কম। বিস্কুট দিয়া ভিজায় ভিজায় খাইলে চা একটু মিষ্টি কমই লাগে। ব্যাপারটা একটু ভালো করেন না ভাই। আমি তো কিছুক্ষণ আগে আমার বিল পরিশোধ করলাম, সেই জন্য আপনি 2 চামচ চিনি একটু বেশি দিতে পারেন না?
আরে চিনি বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। এই কথা যদি আমি শুনি তাহলে লাভটা হবে আপনার। আপনার তাহলে 2 চামচ চিনি বাচ্চা গেল, বুঝছেন? যাই হোক, আপনি একটা কথা বলি, যে খানবাড়ি যে ছেলেটা থাকে তার ক্যারেক্টার কিরকম বলেন তো? আপনার কাছে ক্যারেক্টার সার্টিফিকেট চাইছে কেনা? না, কেউই চায় নাই। তো আমি যা দেখি, বুঝছেন, ছেলেটাকে দেখি এই গলিতে মাইয়ে নিয়ে ওইদিকে যায়, ওই ঘুপসিতে আর এক মাইয়ে নিয়ে এদিকে যায়, মানে মেয়ে ছেলে নিয়ে একটু বেশি করে, বুঝছেন? সেই জন্য। তাতে আপনার অসুবিধাটা কি? আমার তো অসুবিধা নাই রে ভাই, একটা কথা বলি। কথাটা বললে গেছে হচ্ছে গিয়ে জন, না জ্ঞানীগুলির নাম বলে তো বুঝবা না। কথাটা হইল মানুষের পতন হয় চরিত্রের দোষে, কথাটা মনে রাখবেন। ই করো তো, ওই যে গায়ে মাখা একটা সাবান দিবা, বুঝছো? হ্যাঁ। সুগন্ধি। আচ্ছা। হ্যাঁ, আর এটা হচ্ছে একটু চার পাতা দিবা একটা। জানোই তো আমার বোনের আবার চা খায়। হ্যাঁ। তো একটু চা দিবা, ওই যে ইটা আছে না কি যেন, আরে টিভিতে যে অ্যাড দেখায় না ভালো চা, সেইটা দাও। হ্যাঁ, আছে। জানোই তো। আর খাতায় লেখা রাখো, আচ্ছা। লেখা রাখো, বুঝছো? আচ্ছা, বিষয়টা কি কতো, তোমার দোকানে যখনই গান বাজে, হ্যাঁ, তখনই ওই যে মাইয়াটা নাচবার যায়, কি ওই যে বান্দরের মতো নাচে। আরে কি বান্দর কোন কেন? শিলামাই তো পরিলাম, আর দেখলেন না কি সুন্দর একটা জামা পরছিল। হইলে কি হইব, ওই যে বড় হইলে না মায়ের মতনই কুটনো হইব, বুঝছো না? গুলিয়া এগুলা কোয়েন না, বাচ্চাকে খারাপ কইতে হয় না, ওর হইতেছে কি ফেরেস্তা। আরে ফেরেস্তা, এগুলো হইতেছে ইবলিস, ইবলিস, বুঝছো না? ইবলিস। আচ্ছা যাও গো, এত কত করে লাভ নেই, আমার সদপাতিটা দিয়ে দাও, তুমি জায়গা হ্যাঁ হ্যাঁ। যাইতাছি, বুঝছো? দাও দাও সদপাতিটা দাও। এই শোনেন জনাব, খাতায় লেখা রাখো। জনাব আপনার সাথে আমি একটু একটু কথা বলতে চাই গোপনে। আমারে কইতেছেন? জি জি, বলেন বলেন। বলেন না, সবার কান টান আছে, গোপনে বলতে চাই। আরে মজুমিয়া তো আমগো মহল্লার আপনা মানুষ, কি কইবার চান কোন না, এর সামনে কোন না কি? ধন্যবাদ। কি? এক প্যাকেট ছোট বিস্কুট দিও। বিষয়টা হচ্ছে যে আপনার বোনেরা তো ভীষণ সুন্দরী আর বুদ্ধিমতী, তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনার মতলবটা কি একটু খুইলা কোন তো? না না, আমার কোনো মতলব নাই। আমি 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 বলি কি, যে মনে করেন যে সুন্দরী মেয়েদের পেছনে মনে করেন যে আউল ফাউল ছেলেপেলে ভ্রমণ করে ঘুরে, বুঝছেন? আমার মনে হয় আপনার একটু নজর দেওয়া দরকার। হো, আর মনে করেন যে আরেকটা কথা আপনি একটু জানে রাখেন, আমার নাম হচ্ছে গুল্লি বেগম, বুঝছেন? এই মহল্লার মানে অত্র এলাকার সবাই আমার গুল্লি আপা ডাকে, তো বুঝছেন তো, মানে আমার বোনগো পিছনে ঘুরবো এই মহল্লায়, কারো বুকের পাটা নাই। হ, এইবার কোন? কেন, আপনি কি এই মহল্লার মন্ত্রী না মিনিস্টার না প্রাইম মিনিস্টার? আমি তো এই মহল্লার অনেক বড় কিছু, মানে আপনি কোন, মানে আপনার কি মতলব সেইটা কোন? আমার বোনগো নিয়ে আপনি এই মহল্লায় মানে কি কইবার চান? না না, কি মজুমিয়া, বুঝতাছি না তো। মানে বলছিলাম যে মানে তাদেরকে বিয়ে শাদী দিলে দেখে শুনে ব্যাপারটা ঠিক হয়ে যেত আর কি, বুঝছেন না? মাশাআল্লাহ, এইবার ঠিক কথা কইছেন, মানে যে বিয়ে শাদীর জন্য পাত্র আমিও খুঁজতাছি, তো ভালো পাত্রর সন্ধানে মন্দানে থাকলে লই আহেন, ঘটনা ঘটে আদিম, অসুবিধা কি না? না, ঘটনার আগে যদি মনে করেন যে কেউ যদি ই করে আর কি আপনার বোনদের সঙ্গে, তাহলে তো বিষয়টা একটু খারাপ না? এই তুমি কি কইবার চাও? এই মহল্লায় আইসা এইখানে বইসা আমার সামনে তুমি আমার বোনকে বদনাম কইতেছো? তোমারে তো আমি দেখালুম। এই বকুলি, ওই আমার বাঘা কুত্তাটা লই আয় তো। শফিক, এখন পলাইতেছো কেন? এখন পলাইতেছো কেন? কুত্তার ডাক শুই না একেবারে মানে শিয়ালের মতন লেজ গুটে পলাইয়া গেলে, এখনই না বিয়া শাদী দিয়া দিবা বোন গো? এত বড় সাহস তোমার? উফ, মানে কি এইসব লোকজন আইসা তোমার দোকানে বসে? মজুমিয়া, তুমি কিছু কইবার পারো না? আরে আমি কি করবো, কাস্টমার তাই বই। ছিলাম একটা শাহি মুডে, মনে করে যে দিল না মেজাজটা বিগড়ায়া। আরে আমার বোনরা বলে ঘুরে যাক তোর সাথে। আমি গুল্লি বেগম, ঠিক আছে, দেখালিম আমি তোরে, তুই অনেক বড় আয় দোকানে, দেখালাম। ই আছে নি তোমার ঠান্ডা, ওই যে কোক মুখ কিছু আছে নি? দাও তো, গলাটা করে হুগায় গেল গো, দাও। কি ঠান্ডা কিছু নাই? তুমি মজুমিয়া কবে যে একটা ওই যে ফ্রিজ মিরিজ আনবা না মহল্লায়, বুঝতাছি না। আনমু তো এইটা। ঠিক আছে, গড়ে যাই, ঠান্ডা কইরা খাই। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ। এইটা লেখা রাখো। আচ্ছা দেখো আবার হিসাবটা ঠিক মতন লেখো। আচ্ছা, রাখবো রে। যেই সব লোকজন এসে দোকানে বসে, দূর।
আয় বুলেট, বুলেট, আয় এদিকে, এদিকে। ওই তুই বাইরে সাইনবোর্ড লাগাইছিস কার পরামর্শে? হ্যাঁ কিরে, কথা কস না কেন, কথা কস না কেন? ওই সাইনবোর্ড টাঙাইছি একটা ঘটনার প্রতিবাদ করে। ঘটনা? কি ঘটনার প্রতিবাদ? এই কি ঘটনার প্রতিবাদ? আপনার সামনে টুনি বেগম আমার গায়ে কাপ ছুঁড়ে মারলো, অথচ আপনার গার্জেন হয়ে এর কোনো প্রতিবাদ করেন নাই। এটা ঠিক না ভাইজান। ওই কাপ কি তোর গায়ে লাগছে? লাগছে আমার কো? লাগছে? গায়ে লাগে নাই, কিন্তু লাগতে তো পারতো। তিনি আমার এই মাথায় এইম করে কাপ ছুঁড়ে মারলো। এতক্ষণ তো আমার মাথা ফাইটায় রক্তে ভাইসা যাইতো, তখন কি হইতো? আমরা চিকিৎসা করতাম কি দিয়ে? আমার হাতে তো কোনো টাকা পয়সা নাই। ও, তুমি নদীর উপরে নদী কেটে বসে আছো না? হ্যাঁ দেখেন ভাইজান, এই কথাটা বললাম ঠিক না। গরিবের রক্তের কোনো মূল্য নাই না? এতক্ষণ যদি আমার এই মাথায় যদি লাগতো, কি হইতো অল্পসা বুঝছেন? তার মধ্যে আবার কি করছে? কাপ ভাঙিয়ে ঘর নোংরা করছে। এই ঘর এখন পরিষ্কার করবো কেরা? এটাও বড় কথা না, তার চাইতে বড় কথা আমার কোনো নাস্তা খায় চলে গেলো, হাঁটা ধরলো। কতদিন ধরে আমরা দুইজনে ভালো মতো নাস্তা করি না, আপনি এবারে বুঝছেন? এই কথা তো সহ্য করা যায় না। আচ্ছা, তাই বলে তুই এইরকম একটা কথা সাইনবোর্ড ওই জায়গায় ঝুলাবি? হ্যাঁ ভাইজান, দরকার হলে আরও বড় নিষেধাজ্ঞা আমি জারি করব। আপনি একটা জিনিস বিবেচনা করে দেখেন ভাইজান, এই বাড়িতে যত বড় বড় দুর্ঘটনা ঘটছে সব ওই নারী জাতির জন্য। এই নারী জাতির আমি এই বাড়িতে ঢুকতে দিব না। আপনি দেখেন, একজনে এসে গ্লাস ভাঙে, একজনে কাপ ভাঙে, আবার একজন চোরা কারবারি নিয়ে ঢুকে। কত বড় বেজ্জতি কাজ হচ্ছে, আমরা পুলিশের হাতে নাজেহাল হয়েছি। এরকম বেজ্জতি মানুষ হয় কোন আপনি? এই বাড়ির কেয়ারটেকার কে, তুই না আমি? হ্যাঁ আপনি, কিন্তু আপনার কেয়ারটেকার কিন্তু আমি। আর শুনেন ভাইজান, আমি কিন্তু আজ থেকে আর বেকার না। আমি মজু মামার দোকানে আবার চাকরি লইছি। আপনি যদি আমার কথা না শুনেন, তাহলে আমি রাইতে মজু মামার দোকানে ঘুমাবো। আসনক, আমার লাগে তুই কিন্তু বেশি তারামি করতেছিস। ভাইজান, তেরামির কি দেখছেন? আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ওই কাপটা যদি আমার এই ফেসের উপর লাগতো, আরে আমার উঠতি বয়স, ফেস কাটিংটা কেবল ফুলতেছে, এখন তো সিরা বেড়া হয়ে যেত, আমার ফেসে মায়ের খেয়ে যেত না। আপনিও জানেন সিনেমায় না মনে আমার একটা আলাদা খায়েশ আছে, মনে বড় ইচ্ছা। এখন যদি আমার চেহারার উপরে কেউ অ্যাটাক করে, আমি কিন্তু তারে ছাড়া দেবো না, কাউরে কিন্তু আমি পরোয়া করবো না, এমনকি আপনারেও না। কি ওই তুই কি কাম করতেছিলি না? যা সেখানে যা, আমার ঘরে গেছিস, যা। ভাইজান, স্বামীর নাম মুখে আনুন উচিত না। আমি হইলাম গিয়ে সতী নারী, সতী নারীর পতির নাম কোনোদিন মুখে আনতে নাই। এটা তোমার স্বামী? জি, এটাই আমার স্বামী ভাইজান। ওই আমরা তো দুইজনেই সমান সমান, তুই আমার ভাই আমি তোর ভাই, তাই না? তুমি কেন মানে বিষয়টা গোপন করবা চাইতেছো? আমি তো সেটা বুঝবার পারতেছি না ভাই। আরে গোপন করার কি আছে? সর্দার ভাই এটা কি করলো? তুমি সব সাইরা এর কাছে চলে গেল আর সে এইভাবে তোমারে ফিরাই দিল। সে আমারে ফিরাইও দেয় নাই, আবার রাখেও নাই।